ভেজাল যদি করে থাকে তাহলে তো অবশ্যই অপরাধ করতেছে, এটা অন্যায়, প্রতিবাদ করা উচিত সবার মিলে। যদি কোনো ভেজাল দিয়ে থাকে বা দুধ তৈরি করে থাকে নিঃসন্দেহে কম নয়। অবশ্যই ভেজাল থাকলে তো অবশ্যই ক্ষতি হবে, মানুষের ক্ষতি, প্রচুর ক্ষতি হবে, মৃত্যুর সাথে হবে। যে অভিযান হলো, আসলে এই অভিযানটা ভোক্তা অধিদপ্তর করেছে। সেই অভিযানের সাথে অংশ হিসাবে আমি এসেছি এবং মানবদেহের জন্য যে ক্ষতিকর ডিটারজেন্ট এবং হাইড্রোজেন পারঅক্সাইড পাওয়া গেছে, এটা মানবদেহে ক্ষতি করে, এই নিরাপদ খাদ্য জানিয়েছে। তা আমরা জনগণকে এই মাধ্যমে আরও সচেতনতা করব। প্রচুর পরিমাণে দুধ বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই যায় এবং এখানে এই দুধগুলো আসলে নকল হয়, ভেজাল হয়। তো দুধের সেই পরিশুদ্ধতা নির্ভরে আমরা যখন আজকে আসলাম তখন আমরা দেখলাম যে সেই দুধগুলো হাইজেনিক না, এবং হাইজেনিক না হওয়ার কারণে আমরা যেমন দেখতে পেলাম যে আনহাইজেনিক পরিবেশে তারা তৈরি করছে, যেটা ফুটেজ আপনাদের কাছে আছে। এর জন্য তাকে 30,000 টাকা আবেদন, ফুটে ডেলিকে 30,000 টাকা জরিমানা আরোপ করেছি এবং তাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই স্বাস্থ্যসম্মত বিধিবিধান মেনে তিনি ব্যবসা পরিচালনা করেন। ক্যাব সবসময় এই কাজের সাথে থাকবে এবং মানুষ যাতে ভালো এবং নিরাপদ খাদ্য পায়, সেই ক্ষেত্রে সবসময় নিরাপদ খাদ্য, ক্যাব এবং যে অভিযানগুলো হয়, ক্যাব সবসময় পাশে থাকবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পরবর্তীতে আমরা এই বাজারের সন্নিকটে আমরা যে দুধের ফ্যাক্টরিতে এসেছি, সেখানে নিরাপদ ফুডের যে ল্যাবরেটরি আছে, সেখানে যে দুধের পরিশুদ্ধতা নিরূপণে যে ল্যাব টেস্ট হয়েছে, সেখানে তারা ল্যাব টেস্টে ব্যর্থ হয়েছে এবং এখানে আমরা পাচ্ছি প্রচুর পরিমাণে হাইড্রোজেন পারঅক্সাইড পেয়েছি এবং কতগুলো আমরা কেমিক্যাল পাচ্ছি এবং ডিটারজেন্টও পাচ্ছি। অর্থাৎ নকল বা ভেজাল দুধ বানানোর জন্য যতগুলো উপাদান সঠিকভাবে প্রয়োজন, সবগুলো মাত্রায় উনি এইগুলো ভেজালের জন্য এই উপাদানগুলো সংমিশ্রণ করেছেন। হাইড্রোজেন পারঅক্সাইডের একটা বড় প্রায় 30 থেকে 40 লিটারের একটা ড্রাম পাই, কিছু আননোন কেমিক্যালস পাই এবং তাদের যে চিলিং পট, যেখানে অলরেডি দুধ কিছু রেখে দিয়েছে, সেই দুধগুলো আমরা টেস্ট করি। সেই দুধের ভিতরে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড এবং ডিটারজেন্ট পাই। আমরা টেস্ট করেছি 5টা, আরও 2টা ছিল ইউরিয়া, তারপর ছিল আমাদের ফর্মালডিহাইড বা ফরমালিন, আর একটা হচ্ছে স্টার্স। ওই 3টা পাইনি, কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড এবং ডিটারজেন্ট এটা আমরা পেয়েছি। এবং সেক্ষেত্রে আসলে কঠোর আইনের অবস্থা নেওয়া হবেই, পাশাপাশি এটা সিল করা হবে। হাইড্রোজেন পারঅক্সাইড খুবই মারাত্মক ক্ষতিকারক কেমিক্যালস, এটা কোনোভাবেই আমাদের খাদ্যের মধ্যে আসার কোনো চান্স নাই। এটা মূলত ব্যবহার করা হয় ডিটারজেন্ট, আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, সেটা তারা দুধের মধ্যে ব্যবহার করতেছে। এটা মারাত্মক অপরাধ। আমাদের আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় নিরাপদ খাদ্য আইন 2013 25 নম্বর ধারা অনুযায়ী 3 লক্ষ টাকা জরিমানা করেছে। শরীরে যদি এটা কোনোভাবেই হাইড্রোজেন পারঅক্সাইড আসে, এটা সরাসরি আমাদের কিডনি এবং লিভারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এটা হচ্ছে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না ফুডের ভিতরে বা আমাদের শরীরের ভিতরে আসা। আজকে এখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাবনা জেলা এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, ওনাদের সহযোগিতায় আমরা এখানে যে দুধটা মজুত করা হচ্ছে, সেখানে বিষাক্ত পদার্থের উপস্থিতি আছে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে এখানে অভিযান পরিচালনা করি এবং সেখানে আমরা এখানে যে ল্যাব আছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে, সেই ল্যাবে টেস্ট করে হাইড্রোজেন পারঅক্সাইড এবং ডিটারজেন্ট পেয়েছি দুধে, যেটা থাকার কথা না। তো এইটার বিষয়ে নিরাপদ খাদ্য আইনে যে ব্যবস্থা নেওয়ার কথা আছে, সেটাই ব্যবস্থা নিচ্ছি।